রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত হয়েছে 1000-এরও অধিকতম শ্লোকে, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন বিরাট পর্ব। আজ আপনারা শুনছেন বিরাট পর্বের কাহিনী। বিরাট পর্বে আজ আপনারা শুনবেন কুরু সৈন্যের সহিত যুদ্ধে অর্জুন সহ উত্তরের যে গমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখুন রাধে রাধে। উত্তর কহিন তবে ধনঞ্জয়ের প্রতি রথ চালাইয়া তুমি দেহ শীঘ্র গথে, যথায় কৌরব সৈন্য করহ গমন, সাক্ষাৎ দেখো আজি তাদেরও যে মরণ। এত গর্বী হইল সবে হরে মম গুরু, তার সমুচিত ফল পাবি আজ যে গুরু। পুনঃ পুনঃ প্রতিশ্রুতি করি বীর কয়, পুনঃ পুনঃ প্রতিশ্রুতি করি বীর যে কয়। হাসি রথ চালালেন বীর যে ধনঞ্জয়। আকাশে উঠিল রথ চক্ষুর নিমিষে, আকাশে উঠিল রথ চক্ষুর যে নিমিষে। মুহূর্তে উত্তরিল কুরু সৈন্য যে পাশে। ব্যস্ত হয়ে রাজসূত অর্জুনের বলে, কেমন চালাহ রথ কোথায় যে আনি, তথায় লইবে রথ যথায় বোধন। আনিলে সাগর মধ্যে বলো কি কারণ। পর্বত প্রমাণ উঠি লহরী যে হিল্লোল। পর্বত প্রমাণ উঠি লহরী যে হিল্লোল। কর্ণেতে না শুনে কিছু পড়িল যে কল্লোল। নৌকা বৃন্দ দেখি মম আকলিত চিত্ত। নৌকা বৃত্ত দেখি মম আকলিত চিত্ত। জলজন্তু কলবর করে অপ্রমিত। হাসিয়া অর্জুন তবে বলিলেন তাই। হাসিয়া অর্জুন তবে বলিলেন তাই। সমুদ্র প্রমাণ বটে জলনিধি যে প্রায়। ধবল আকার যত দেখো কুমার, ধবল আকার যত দেখো কুমার। জলে নহে এই সব গোধন যে তোমার। নৌকা বৃন্দ নহে সব মাতঙ্গ মণ্ডল। নৌকা বৃন্দ নহে সব মাতঙ্গ যে মণ্ডল। না হয় যে লহরী রথ পতাকা যে সকল। সৈন্য কোলাহল শব্দ সিন্ধু শব্দ প্রায় যে। কৌরবের সৈন্য এই জানায় যে তোমায়, উত্তর বলিয়া মোর মনে নাহি যে লয়। না জানহ বৃহন্নলা, সে সমুদ্র যে নিশ্চয়। সমুদ্র না হয় যদি হবে
সৈন্যগণ। এ সৈন্য সহিত তবে কে কর পুজে রহন, দেবেরও দুস্তর এই সৈন্য সিন্ধুময়। মানুষে কি শক্তি ধরে তাহারও যে অগ্রত। এত সৈন্য বলি মোর নাহি ছিল যে জ্ঞান, জনকত লোক বলি ছিল যে অনুমান। মহা রথিগণ দেখি হইল যে ভয়, পৃথিবীর ক্ষত্র যার নামে কম্প যে হয়। দেবতা ৩৩ কোটি লয়ে যে পুরন্দর, না পারিলে যার সহ করিতে যে সমর। যথা ভীষ্ম দ্রোণ কর্ণ অশ্বত্থামা কৃপ, বিবংশতি দুঃশাসন দুর্যোধন নৃপ। কুবুদ্ধি লাগিয়া মোরে হইল যে অজ্ঞান, তেই কুরু সৈন্য মধ্যে করিল যে প্রয়াণ। থাকুক যুদ্ধের কাজ দেখি ছন্ন যে হইন, শরীর চারির প্রাণ তোমারও যে কহিন। দিগর্থ শহরণে পিতা মোর গেল, দিগর্থ শহরণে পিতা মোর যে গেল। এক গোটা পদাতিক পুরে না যে রাখিল, একা মোর রাখি গেল রাজ্যের যে রক্ষণে। মোর কি বা শক্তি গুরুরাজ সহে যে রণে। কহ বৃহন্নলা তবে কি বা মনে আসে, কহ বৃহন্নলা তবে কি বা মনে আসে। তবু রথ রাখিয়াছ কেমন যে সাগরে, শীঘ্র রথ বাহু ছাড়ো পাছে পুরু দেশে। ধেনু হেতু মিথ্যা কেন মারিব যে বিকাপে। উত্তর বচনে হানি গণ ধনঞ্জয়, উত্তর বচনে হানি কৌন যে ধনঞ্জয়। শত্রু দেখি কি বা হেতু এত তবু যে ভয়। কৃষ্ণবর্ণ হইল মুখ, শীর্ণ হল যে অঙ্গ। যে হাতে উড়িল ধনু কম্পে করচঙ্ঘ। না করিয়া যুদ্ধ তব দেখি হইল যে ডর। কোন মুখে বাহুরিয়া পুনঃ যাবে যে ঘর। কহিলে যে রথ বাহুরার শীঘ্র গতি, চিত্তে না করিহ আমি এমনও যে সারথি। না করিয়া কার্য সিদ্ধি বাহুরাব কেনে। পূর্বে কহিয়াছি তাহা ভুলিলে যে এক্ষণে। কিসের কারণে আমি রথ বাহুরিব, সর্বসৈন্য মধ্যে রথ এখনই যে লইব। স্ত্রীগণের মধ্যে যত প্রতিজ্ঞা করিলে, কি কহিবে তারা সবে এ কথা যে শুনিলে। যুদ্ধ ভয় ত্যাজ এবে ধরো বীরপণ,
ধনু ধরি ধনু ধরি নিজ বলে জীর্ণ যে করুগণ। করু যিনি গোধনের করু যিনি গোধনের নাহি লয়ে যে গেল। মহালজ্জা মহালজ্জা হবে হবে তবে পৃথিবী যে মণ্ডলে। হাসিবে যত লোক হাসিবে যত লোক সর্বক্ষত্রগণ। হাসিবে নারী লোক আর যত যে জন। আমারও সামর্থ্য আমারও সারথ্য গুণ সৈরন্ধ্রে কহিল। তবে সঙ্গে তব সঙ্ঘ আসি মোর সব যে নষ্ট হইল। তোমার এই কর্ম যদি পূর্বেতে জানিব তোমারও এই কর্ম যদি পূর্বেতে জানিব তবে কেন তব সঙ্গে সংগ্রামে আসিব। হাসিবে গো অন্তঃপুরে নারী পুন পুন। কহিল সৈরন্ধ্রে মিথ্যা বৃহন্নলাজ্জে কোন। যে জনের কর্ম লোকে করে উপহাস। নিন্দিত জীবনে আর কি বা হেতু আস। উপহাস হইতে মৃত্যু বরং শ্রেষ্ঠ কর্ম। বিশেষ ক্ষত্রি যুদ্ধে মৃত্যু যে বড় ধর্ম। ইহানা করিয়া আমি বাহুরিব কেনে। ইহানা করিয়া আমি বাহুরিব কেনে। ধৈর্য ধরে যুদ্ধ করো ভয় ও ত্যাজ মনে। উত্তর বলিল কিবা কহ বৃহন্নলা। মহাসিন্ধু পার হইতে বান্ধ তৃণ ভেলা। অগ্নির কি করিবে পতঙ্গ শকতি। মত্তগজ আগে কোথায় শশকের যে গতি। মৃত্যু সহ বিবাদিতে বাজে কোন জন। দেখি ফণি মুখে হস্ত দিব কি কারণ। জীবন থাকিলে সব পার যে পুনর্বার। গভীরত্ন নিকোমোর হাসুন যেই সংসার। হাসুন রমণীগণ আর বীরগণ। ঘরে যাব যুদ্ধে মোর নাহি যে প্রয়োজন। দৈব নপুংসক তুমি হীন সর্বমুখে। তেই মৃত্যু শ্রেয় বলি কহ নিজ মুখে। জীবন ও মরণ তব একই যে সমান। তব বলে কি কারণে হারানো যে পরাণ। সমানের সহক্ষত্র করিবে করণ। লজ্জা নাহি বলবানে দেখি যে পলায়ন। মোরু বলে যদি তুমি না ফিরাও যে রথ। পদব্রজে চলি আমি যাব এই পথ। এত বলি ফেলাইয়া দিল সরচাপ। রথ হইতে ভূমিতলে পড়ে দিয়া যে লাভ। শীঘ্র গতি চলি যায় নিজ রাজ্য মুখে। রহ বলি ডাকে ধনঞ্জয় যে থাকে। হেন অপকীর্তি করি যে কোনো ফল। এত বলি নিজে পার্থ নাম যে ভূমিতল।
ভারত পঙ্কজ রুবি মহামণি ব্যাস, বিরচিল পাঁচালী প্রবন্ধ যে কাশিরা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন কুরু সৈন্যের সহিত যুদ্ধে অর্জুনের যে সহ উত্তরের গমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আজ আপনারা শুনবেন মহাভারতের অর্জুনের সম্বন্ধে কৌরবদিগের যে অনুমানের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। পাছে ধায় ও রবে দীর্ঘ বেণী যে চরে, পৃষ্ঠপরি শোভে চারু লোহিত যে বসন, অঙ্গে বিভূষণ যেন করি বড় উড়ু, অনাচুলম্বিত অঙ্গদ মণ্ডিত, দ্বিভুজ ভুজঙ্গ যে সম, দেখিয়া কৌরব বিচারিলে যে সব, মনেতে পাইয়া ভ্রম, একজন আগে পলাইছে বেগে, আর জনে পাছে যে ধায়, একই বিপরীত না বুঝিছে চরিত, কেবা যে আছে বলায়, পাছুতে যে জন নহে সাধারণ, ছদ্মবেশী প্রায় যে লাগে, যেন ভস্ম মাঝে অগ্নিহীন তেজে, সিংহ যেন ধায় মৃগে, পুরুষ কি নারী বুঝহ যে বিচারে, ছদ্ম করিয়াছুই যে তনু, শুনি সেই ক্ষণ কহে বিচক্ষণ, ভরতাজ যে অঙ্গজনু, আগে সেই চায় ভয়তে পলায়, কেবা সে তারে না চিনি, পাছু পলায়ন পাছু গোড়াইয়া যায় যে ধাইয়া, তারে যেন অনুমানে, নরসিংহ প্রায় দেখি তার কায়, চিত্তে করি অনুভব, বিনা ধনঞ্জয় আর কেহ যে নয়, সমতার অবয়ব, স্বর্গে সুরমণি মত্তেতে ফাল্গুনি, স্বর্গে সুরমণি মত্তেতে যে ফাল্গুনি, বিনা এ যুগলোচনে, বিনা এ যুগল যে জনে, সমকর অভয়ব, স্বর্গে সুরমণি মত্তেতে যে ফাল্গুনি, বিনা এ যুগল যে জনে, অন্য কারো প্রাণী কুরু সৈন্য যে শনে, আসিব একাকী রণে, এত শুনি যে কর্ণ, চক্ষু যে রক্ত বর্ণ, কহিতে লাগিল ক্রোধে, কি শক্তি আছে অর্জুনে, একা আসি যে রণে, কি শক্তি আছে যে অর্জুনে,
একা আসে যে রণে, কৌরব সহ বিরোধ যে বিরোধে, আগে 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 যে সত্তর হইবে যে উত্তর, আগে যে সত্তর হইবে যে উত্তর। বিরাট রাজারও সুদ, বিরাট রাজারও সুদ গোধন কারণে এসেছিল রণে, দেখিল সৈন্য, দেখিল সৈন্য যে, সৈন্য যে বহুত। পাছু পাছু যেই যায় নপুংসক প্রায়, পাছু যে যায় নপুংসক যে প্রায়, আছিল সারথি যে রথে, পলাইয়া রথি কি করে সারথি, পলাইয়া রথি কি করিল যে সারথি, সেহ পলায় যে ভয়েতে। শুনি মহামতি, শুনি মহামতি বুদ্ধে বৃহস্পতি, গৌতম বংশজ কয়, গৌতম বংশজ কয়, গৌতম বংশজ কয়, পাছু যেই যায় ভয়েতে পলায়, এ মত চিত্তে, এ মত চিত্তে না লয়, যদি পলাইত রথেতে রহিত, যাইত রথি লইয়া, হেন লয় মন করিবে কোচে রণ, আপনি রথি হইয়া, কহিছ যে আগে পলাইয়া যে বেগে, উত্তর সেন প্রমাণ, পাছুতে যে লোক ছদ্ম নপুংস, পার্থ বিনা নহে আর, কৃপয়ের কৃপের যে বচন, শোনো দুর্যোধন কহিতে লাগিল তবে, এ তিন ভুবন কাহারো পরাণে আমা সহ বিরোধিবে, হৌক অর্জুন কিবা নারায়ণ, কাম কাম কামবাল আদি, কি শক্তি যে কাহার সহিত আমার, একা রহে একা রণে হবে যে বাদী, ভারত চন্দ্রিমা রসেরও অসীম, শ্রবণে পাপ বিনাশে, কৃষ্ণদাস দ্বিজ কৃষ্ণ পদাম্বুজ, বন্দি কহে কাশীদাসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন অর্জুনের সম্বন্ধে যে কৌরব দিকের অনুমানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আজ আপনারা শুনছেন উত্তরকে অর্জুনের অভয় এবং আশ্বাস প্রদানের যে কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। এমত বিচার করে কুরু সৈন্যগণ, নির্ণয় কহিতে নাহি পাই যে কোন জন, পলায় উত্তর ধনঞ্জয় ধায় পাছে, শতপদ অন্তরে ধরিল গিয়া যে কাছে, আত্ম হয়ে রাজসূত বলে গদ গদ, না মারিহ বৃহন নলা ধরি তব যে পদ,
এবারও লইয়া যদি যাহ মোর ঘর, নানা রত্ন তোমায় আমি দিব যে বহুতর। দিব্যহেন মণিমুক্তা গজ গজ হয় যে রথ, 1,00,000 গবি দিল স্বর্ণ যে অলঙ্কৃত। বহু দেশ গ্রাম দিব দাস দাসীগণ, আর যাহা চাহ দিবা, আর যাহা চাহ তাহা দিব সেই ক্ষণে। না মারিব না মাহিব যে বৃহন্নলা, দেখো দেখো যে দেহ মোর ছাড়ি। এত বলি কান্দে কত ধরাতলে যে পড়ি। অচেতন হইল বীর, যেন নাহি প্রাণ, হরিল মুখের বাক্য যেন হতজ্ঞান। আশ্বাসিয়া পার্থ কহে, করি সচেতন, না করিব ভয়। শোনো আমার যে বচন, যুদ্ধ করিবারে যদি ভয় হয় মনে, সারথি হইয়া রথে বৈশ্য সম যে সম মনে। রথ হয়ে দেখো আমি করিব যে সমর, যত যোদ্ধাগণে পাঠাইব যে যমক্ষণে। তোমারও গোধন সব লইব ছায়াতে, কেবল থাকো তুমি সারথি যে হইয়ে। ক্ষত্র হয়ে কেন তব রণে মৃত্যু ভয়, না করিহ রণভয় ত্যাজ হোজে সংশয়। এত বলি ধরি তারে তুলে যে রথ পড়ে, তথাপি বিরাট পুত্র কান্দে যে উচ্চস্বরে। ধায় রবে দীর্ঘ বেণী যে চড়ে, পৃষ্ঠপরি শোভে চারু লোহিত যে বসন। অঙ্গে বিভূষণ যেন করিবর উরু, অনাজুলম্বিত অঙ্গদ মণ্ডিত। দ্বিভুজ ভুজঙ্গ যে সম, দেখিয়া কৌরব বিচারিলে যে সব। মনেতে পাইয়া ভ্রম, একজন আগে পলাইছে বেগে, আর জনে বাছে যে ধায়। একই বিপরীত না বুঝি যে চরিত, কেবা যে আছে বলায়। পাছুতে যে জন নহে সাধারণ, ছদ্মবেশী প্রায় যে লাগে। যেন ভস্ম মাঝে অগ্নিহীন তেজে, সিংহ যেন ধায় মৃগে। পুরুষ কি নারী বুঝহ যে বিচারে। ছদ্ম করিয়াছুই যে তনু, শুনি সেই ক্ষণ কহে বিচক্ষণ। ভরতাজ যে অঙ্গজনু, আগে সেই চায় ভয়তে পলায়। কেবা সে তারে না চিনি। পাছু পলায়ন পাছু গোড়াইয়া যায় যে ধাইয়া, তারে যেন অনুমানে। নরসিংহ প্রায় দেখি তার কায়, চিত্তে করি অনুভব।
বিনা ধনঞ্জয় আর কেহ যে নয়, সমতার অবয়ব। স্বর্গে সুরমণি, মর্তেতে ফাল্গুনি। স্বর্গে সুরমণি, মর্তেতে যে ফাল্গুনি। বিনা এ যুগলোচনে, বিনা এ যুগল যে জনে। সমকর অভয়ব, স্বর্গে সুরমণি, মর্তেতে যে ফাল্গুনি। বিনা এ যুগল যে জনে। অন্য কারো প্রাণী, অন্য কারো প্রাণী, কুরু সৈন্য যে শনে, কুরু সৈন্য যে শনে। আসিব একাকী রণে, এত শুনি কর্ণ, এত শুনিতে কর্ণ। চক্ষু যে রক্ত বর্ণ, কহিতে লাগিল ক্রোধে, কহিতে লাগিল ক্রোধে। কি শক্তি আছে অর্জুনে, একা আসি যে রণে। কি শক্তি আছে যে অর্জুনে, একা আসে যে রণে। কৌরব সহ বিরোধ যে বিরোধে। আগে 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 যে সত্তর, হইবে যে উত্তর। আগে যে সত্তর, হইবে যে উত্তর। বিরাট রাজার সুদ, বিরাট রাজার সুদ, গোধন কারণে এসেছিল রণে। দেখিল সৈন্য, দেখিল সৈন্য যে, সৈন্য যে বহুত। পাছু পাছু যেই যায়, নপুংসক প্রায়। পাছু যে যায়, নপুংসক যে প্রায়। আছিল সারথি যে রথে, পলাইয়া রথি কি করে সারথি। পলাইয়া রথি কি করিল যে সারথি। সেহ পলায় যে ভয়েতে। শুনি মহামতি, শুনি মহামতি, বুদ্ধে বৃহস্পতি। গৌতম বংশজ কয়, গৌতম বংশজ কয়। গৌতম বংশজ কয়, পাছু যেই যায়, ভয়েতে পলায়। এ মত চিত্তে, এ মত চিত্তে না লয়। যদি পলাইত রথেতে রহিত, যাইত রথি লইয়া। হেন লয় মন, করিবে কোজে রণ, আপনি রথি হইয়া। কহিছ যে আগে, পলাইয়া যে বেগে। উত্তর সেন প্রমাণ, পাছুতে যে লোক ছদ্ম নপুংসক। পার্থ বিনা নহে আর, কৃপের যে বচন। শোনো দুর্যোধন, কহিতে লাগিল তবে। এ তিন ভুবন, কাহারো পরাণে আমা সহ বিরোধিবে। হউক অর্জুন কিবা নারায়ণ, কাম কাম কামবাল আদি। কি শক্তি যে কাহার, সহিত আমার। একা রহে, একা রণে হবে যে বাদী। ভারত চন্দ্রিমা, রসেরও অসীম। শ্রবণে পাপ বিনাশে, কৃষ্ণদাস দ্বিজ, কৃষ্ণ পদাম্বুজ। কহিলে যে রথ, বাহুরার শীঘ্র গতি। চিত্তে না করিহ
আমি এমনও যে সারথি, না করিয়া কার্য সিদ্ধি বাহুরাব কেনে। পূর্বে কহিয়াছি তাহা ভুলিলে যে এ ক্ষণে। কিসের কারণে আমি রথ বাহুরিব সর্বসৈন্য মধ্যে রথ এখনই যে লইব। স্ত্রীগণের মধ্যে যত প্রতিজ্ঞা করিলে কি কহিবে তারা সবে এ কথা যে শুনিলে। যুদ্ধ ভয় ত্যাজ এবে ধরো বীরপণ, ধনু ধরি নিজ বলে জীর্ণ যে করুপণ। কুরুজিনী গোধনেরে নাহি লয়ে যে গেল। মহালজ্জা হবে তবে পৃথিবী যে মণ্ডলে। হাসিবে যত লোক সর্বক্ষত্রগণ, হাসিবে নারী লোক আর যত যে জন। আমারও সারথ্য গুণ সৈরন্ধ্রী কহিল, তব সঙ্গ আসি মোর সব যে নষ্ট হইল। তোমার এই কর্ম যদি পূর্বেতে জানিব, তবে কেন তব সঙ্গে সংগ্রামে আসিব। হাসিবে গো অন্তঃপুরে নারী পুনঃ কহিল সৈরন্ধ্রী মিথ্যা বৃহন্নলাজ্জে কোন। যে জনের কর্ম লোকে করে উপহাস, নিন্দিত জীবনে আর কি বা হেতু আস। উপহাস হইতে মৃত্যু বরং শ্রেষ্ঠ কর্ম, বিশেষ ক্ষত্রিয় যুদ্ধে মৃত্যু যে বড় ধর্ম। ইহানা করিয়া আমি বাহুরিব কেনে। ইহানা করিয়া আমি বাহুরিব কেনে। ধৈর্য ধরে যুদ্ধ করো ভয় ও ত্যাজ মনে। না হয় যে লহরী রথ পতাকা যে সকল, সৈন্য কোলাহল শব্দ সিন্ধুর শব্দ প্রায় যে। কৌরবের সৈন্য এই জানায় যে তোমায়, উত্তর বলিয়া মোর মনে নাহি যে লয়। না জানিহ বৃহন্নলা সে সমুদ্র যে নিশ্চয়। সমুদ্র না হয় যদি হবে সৈন্যগণ, এ সৈন্য সহিত তবে কে করব যে রণ। দেবেরও দুস্তর এই সৈন্য সিন্ধুময়, মানুষে কি শক্তি ধরে তাহারও যে অগ্রত। এত সৈন্য বলি মোর নাহি ছিল যে জ্ঞান। জনকত লোক বলি ছিল যে অনুমান। মহা রথিগণ দেখি হইল যে ভয়। পৃথিবীর ক্ষত্রজার নামে কম্প যে হয়। দেবতা ৩৩ কোটি লয়ে যে পুরন্দর। না পারিলে যার সহ করিতে যে সমর,
যথা ভীষ্ম দ্রোণ কর্ণ অশ্বত্থামা কৃপ, বিবংশতি দুঃশাসন ও দুর্যোধন নৃপ, কুবুদ্ধি লাগিয়া মোরে হইনু যে অজ্ঞান, তেই কুরু সৈন্য মধ্যে করিনু যে প্রয়াণ, থাকুক যুদ্ধের কাজ দেখি দেখি ছন্ন যে হইনু, শরীর চারির প্রাণ তোমারও যে কহিনু, দিগর্থে শহরণে দিগর্থ শহরণে পিতা মোর গেল, দিগর্থ শহরণে পিতা মোর যে গেল, এক গোটা পদাতিক পুরে না যে রাখিল, একা মোর রাখে গেল রাজ্যের যে রক্ষণে, মোর কি বা শক্তি গুরুরাজ সহিজে রণে, কহ বৃহন্নলা কহ বৃহন্নলা তবে কিবা মনে আসে, কহ বৃহন্নলা তবে কিবা মনে আসে, তবু রথ রাখিয়াছ কেমন যে সাগরে, শীঘ্র রথ বাহু ছাড়ো পাছে কুরু দেশে, ধেনু হেতু মিথ্যা কেন মারিব যে বিকাপে, উত্তর বচনে হানি কন ধনঞ্জয়, উত্তর বচনে হানি কন যে ধনঞ্জয়, শত্রু দেখি কিবা হেতু এত তবু যে ভয়, কৃষ্ণবর্ণ হইল মুখ শীর্ণ হল যে অঙ্গ, যে হাতে উড়িল ধনু কম্পে করচঙ্ঘ, না করিয়া যুদ্ধ তব না করিয়া যুদ্ধ তব দেখি হইল যে ডর, কোন মুখে বাহুরিয়া পুন যাবে যে ঘর, আছে ধায় রবে দীর্ঘ বেণী যে জরে, পৃষ্ঠপরি শোভে চারু লোহিত যে বসন, অঙ্গে বিভূষণ যেন করি বড় উরু, অনাচলম্বিত অঙ্গদ মণ্ডিত, দ্বিভুজ ভুজঙ্গ যে সম, দেখিয়া কৌরব বিচারিলে যে সব, মনেতে পাইয়া ভ্রম একজন আগে পলাইছে বেগে, আর জনে পাছে যে ধায়, একই বিপরীত না বুঝি যে চরিত, কেবা যে আছে বলায়, পাছুতে যে জন নহে সাধারণ, ছদ্মবেশী প্রায় যে লাগে, যেন ভস্ম মাঝে অগ্নিহীন তেজে, সিংহ যেন ধায় মৃগে, পুরুষ কি নারী বুঝহ যে বিচারি, ছদ্ম করিয়াছুই যে তনু, শুনি সেই ক্ষণ কহে বিচক্ষণ, ভরতাজ যে অঙ্গজনু, আগে সেই যায় ভয়তে পলায়, কেবা সে তারে না চিনি, পাছু পলায়ন পাছু গোড়াইয়া যায় যে ধাইয়া, তারে যেন অনুমানে, নরসিংহ প্রায় দেখি তারকায়, চিত্তে
চিত্তে করি অনুভব, বিনা ধনঞ্জয় আর কেহ যে নয় সমতার অবয়ব। স্বর্গে সুরমণি মত্তেতে ফাল্গুনি, স্বর্গে সুরমণি মত্তেতে ফাল্গুনি, বিনা এ যুগলোচনে, বিনা এ যুগল যে জনে। সমকর অভয়ব স্বর্গে সুরমণি মত্তেতে ফাল্গুনি, বিনা এ যুগল যে জনে। অন্য কারো প্রাণে, অন্য কারো প্রাণে কুরু সৈন্য যে শনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন উত্তরকে অর্জুনের অভয় প্রদানের যে কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।